নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনার রেসিপি। একটু অন্যরকম পদ্ধতিতেই কিন্তু তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষের দিনে এই রকম ওলের ডালনা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি ওলের ডালনা বানানোর জন্য এখানে আমি ওল নিয়েছি, একটু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও একটু একটু চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার ওল আর আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে ওল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো ওই হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো। এখানে আমি ওই 1 চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো, মানে ভাপিয়ে নেব। তাই এর মধ্যে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে দেখুন, এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে রেখে দেবো। এইভাবে গুঁড়ো মশলা একটু মিশিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা বাটা মশলার টেক্সচার পাওয়া যায়। এদিকে দেখুন, আমাদের ওল আর আলুটা কিন্তু একটু ভাপানো হয়ে গেছে। একবারে কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, ওই 50%-এর মতো আমি এখান থেকে কুক করে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমরা গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটাকে একটু ভেজে নেব, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ টাইপের আদা একটু বেটে নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। এবং এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে ছোট একটা বাটির 1 বাটি পরিমাণে আমি ভেজানো ছোলা নিয়েছি। খুব ভালো করে ছোলাটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে ওই 5 থেকে 7 মিনিট মতো লো আঁচে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল। আমি একটু বেটে নিয়েছিলাম, সেই নারকেল বাটা এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ওল আর আলুটাকে। ওল আর আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই মশলার সঙ্গে ওল আর আলুটাকে একটু কষিয়ে নেব। ওই 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি মশলার সঙ্গে ওল আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আর এই রান্নাতে বন্ধুরা অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন। যেহেতু ওল আছে সেই কারণেই বলছি। এতে কি হবে, ওলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ওলটা শক্ত হয়ে আসবে না। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই প্রায় 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু ঘি আর গরম মশলাটাকেও কিন্তু একটু মিশিয়ে নিয়েই আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব ওই 5 মিনিটের জন্য, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে। এখন ওলের ডালনাতে কিন্তু একটু ঝোল লাগছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এর ঝোলটা অনেকটাই কমে আসবে। দেখুন, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ওলের ডালনা। এটা যে কোনো নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।